জীবনটা বড় সংকীর্ণ জীবন। রাসূলুল্লাহ বলতেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার আমার নামাজের হিসাব করা হবে, হিসাব দিবেন আমার আল্লাহ। দেখেন, এই যে কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়ে গেল, এই ভূমিকম্প হয়ে গেছে ঠিক, কিন্তু দেখেন আল্লাহ হয়তো রহমত করেছেন, রহম করেছেন আমাদের উপর। যদি আমার আপনার উপর রহম না করতেন, তাহলে আমি আর আপনি এতক্ষণে কোথায় থাকতাম একটু চিন্তা করেন। কোথায় থাকতাম না জানি না, আগে কোথায় থাকতাম। কিন্তু আমরা সবাই যদি মরে যাই, আমরা সবাই যদি দুনিয়া থেকে চলে যাই, ভাইরা আমার, দুনিয়া থেকে চলে যাওয়ার পর কেউ কারো খোঁজ খবর নেবে না। আমার খোঁজ খবর আমার সন্তান নেবে না, আপনার খোঁজ খবর আপনার সন্তান নেবে না, আপনার ভাইয়ের খোঁজ খবর আপনি কয়দিন নেবেন, আপনার ভাই বা আপনার খোঁজ খবর কয়দিন নেবে, আপনার হিসাব আপনার দিতে হবে। দুনিয়াতে চলতে হলে আপনার হিসাব কিতাব করে আপনারই চলতে হবে, ঠিক কিনা বল? আচ্ছা, আমি আর আপনি যদি দুনিয়াতে হারাম খাই, হালাল না খাই, এই হারামের হিসাব আপনার দিতে হবে না আমার দিতে হবে? আমি যদি হারাম খাই, হিসাবকে আপনি দিবেন না আমি দিব? কথা বলেন, আপনি দিবেন না আমি দিব? এই হারাম খাওয়া কি এটা গুনাহের কাজ না ভালো কাজ? কথা কয় না। হারাম কাজ কি গুনাহের কাজ না ভালো কাজ? গুনাহের কাজ। আমরা কেন খাই? খাওয়ার কারণ কি? আল্লাহকে ভালোবাসি না, আমার রাসূলকেও ভালোবাসি না। আল্লাহকে মানি না, আমার রাসূলুল্লাহকেও কি করি না, ভালোবাসি না। আমার রাসূলুল্লাহকে যদি ভালোবাসতাম, আমি আর আপনি গুনাহের কাজ করতে পারতাম না। আমার আল্লাহ যেটা বলছে, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি হারাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জবানে সে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত কাজকে বন্ধ রেখে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখছেন এবং সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার মতো, বসার মতো এবং কিছু দিনই আলোচনা করার মতো এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক করে দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে, দিল থেকে উঁচু কণ্ঠে, উঁচু আওয়াজে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম সম্মানিত ভাইরা আমার, দেখেন আজকে যে একটা পরিস্থিতি হয়েছিল, যে একটা ভূমিকম্প এই তো কিছুক্ষণ আগে যেভাবে হওয়া শুরু করছিল, আর 4-5 সেকেন্ড হইলে হয়তো না দুনিয়াতে থাকা হইতো না, দুনিয়াতে থাকা হইতো না। মাঝে মাঝেই তো বলি, দেখেন আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আজকে আরেকটু ভয়ঙ্কর রূপ যদি ধারণ করতো ভূমিকম্প, হয়তো আমি ওইখানে আর বয়ান করতে পারতাম না, আপনারা শোনার ক্ষমতা ছিল। কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখছেন, আপনাদের সবাইকে বাঁচায় রাখছেন আলহামদুলিল্লাহ। দেখেন হায়াতের জিন্দেগি, কে কতদিন দুনিয়াতে থাকবে আমরা কেউ জানি না, কে কখন চলে যাবে কেউ জানি না, কার হায়াত শেষ হয়ে গেছে কেউ জানি না, কার কাফনের কাপড় দোকানে চলে আসছে কেউ জানি না। তবে আসছে যে, আসবে যে, এটা কিন্তু সত্য, এটা সত্য। কিন্তু আমরা এখনো কি বাবা হইছি? আমরা কি এখনো বাবা হইছি? আমরা কি এখনো প্রকৃত মানুষ হইছি? হই নাই। সবচেয়ে বেশি খারাপ লাগছে, এত বড় একটা বছর ভূমিকম্প আমাদের মাঝ থেকে চলে গেছে, মানে দেখি এক বিল্ডিং থেকে গানের আওয়াজ আসছে। আমাদেরকে এইটা তো মানে আমরা বছর মনে করি না, কথা বলছেন না, মনে হয় যে এই জীবন হবে আমার জীবন, আমার বানানোর জীবন নাকি আপনার আমার বানানোর জীবন? এই জীবন যিনি দিচ্ছেন উনি এই জীবনের হিসাবটাও দিবেন। এই জীবনের হিসাবটা কি উনি নেবেন। আল্লাহ বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আরে তোমরা কি ভাবছো আমি কি তোমাদেরকে অনর্থক বানাইছি, অনর্থক সৃষ্টি করছি? আল্লাহ কি আমাদেরকে অনর্থক বানাইছে? অনর্থক বেহুদা সৃষ্টি করছে? আল্লাহ কিন্তু বেহুদা সৃষ্টি করেন নাই। দেখেন আল্লাহ বলতেছেন যে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা এটা ভাবিও না যে আমি তোমাদেরকে অনর্থক বানাইছি, না, অনর্থক বানাই না। যেহেতু আল্লাহ আমাকে জীবন দিয়েছে, এই জীবনের হিসাবটা কি নিবেই নিবে। এজন্যই তো আমরা দোয়া করি, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমাদেরকে হিসাব ছাড়া জান্নাত দিয়ে, হিসাব ছাড়া জান্নাত দিয়ে। আল্লাহ যদি আমাদের কাছ থেকে হিসাব নেওয়া শুরু করে, এক গ্লাস পানির হিসাব আমি আপনি দিতে পারবো? কেউ পারবে না, কেউ পারবে না। কিন্তু আল্লাহ আমাকে কত দয়া করছে, আল্লাহ আপনাকে কত দয়া করছে। শত শত লিটার পানি এই পর্যন্ত 28-29 বছর বয়সে আমি কত লিটার পানি
কোনদিন হিসাব করছি? হিসাব করি নাই। আরে ভাই, 1 সেকেন্ড 2 সেকেন্ড যদি অক্সিজেনটা বন্ধ করে দেয়, জীবন আমার আপনার থাকবে? তবু আমরা আল্লাহকে চিনি না। আমার মাঝে মাঝে মনে হয় কি, যে মনে হয় জীবন আমার, হিসাব আমার, আর আমার হিসাব তো বুঝেন না। আমাদের যে ইনসাফ, আমার হিসাব তো আমি যদি নেই কোনো হিসাব নাই, এইভাবে শেষ না। যেহেতু একজনের সৃষ্টি করছে, যেহেতু একজন বানাইছে, ওনার কাছে যেহেতু আমাদের যেতে হবে, হিসাবটাও উনি আমাদের কাছ থেকে নেবে। দুনিয়াতে চলার ক্ষেত্রে যদি আপনি মাপকাঠি অনুযায়ী না চলেন, দুনিয়াতে চলার ক্ষেত্রে যদি আপনার আল্লাহর হুকুম অনুযায়ী না চলেন, আপনার আমার হিসাবের কাজ করাই দাঁড়াতে হবে 100%। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। ভাইরা আমার, আমরা কি জানেন? আল্লাহর কুদরত বুঝি না। আল্লাহকে আমরা খুঁজে খুঁজে পাই না। আল্লাহকে খোঁজার জন্য আমরা এক একজন কত জায়গা চাইতেছি, কত জায়গায় দৌড়াচ্ছি যে আমি আল্লাহকে পাবো, আল্লাহকে পাবো। আরে আল্লাহ তো আমার হাতে। দেখেন, এই যে সামান্য একটা রোগ, এই রোগের, এই রোগটা থেকে যে অংশটা আমরা কেটে ফালায় দিই, ওই যেটা কেটে ফালায় দিই, ওইটা কি আমি আপনি এই পর্যন্ত বানাইতে পারছি না? হ্যাঁ, এটা কে রান্না করতেছে? একমাত্র কে? আল্লাহ। এই যে গাছ লাগাইছে, একটা বীজ লাগাইছে, সাধারণ একটা বীজ লাগাইছে, এত বিশাল আম গাছ হয়ে গেছে। এই আম গাছের মধ্যে কত হাজার হাজার আম হচ্ছে। এটা কি আল্লাহর কুদরত মনে হয় না? এটার মধ্যে কি আল্লাহকে চেনা যায় না? আল্লাহকে চিনতে আমার বিদ্যের চাইতেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে চিনার মতো, বুঝার মতো, আল্লাহকে মানার মতো তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ভাইরা আমার, আজকে যে বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য ইচ্ছা করেছি, সেই বিষয় হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার একদল কাফেররা আমার রাসূলকে আপনার শিকড় কাটা বলত। মানে যার কোনো পুত্র সন্তান থাকে না আমার দেশের মধ্যে, তাদেরকে বলা হয় শিকড় কাটা। তার বংশধর দুনিয়াতে থাকবে না। আবার তাও এরকম ভাবে আমার রাসূলুল্লাহকে কষ্ট দিতেন কারা? কাফেররা। দেখেন, আমি আপনি এই যে আমল করতেছি, ফরজগুলো আদায় করতেছি, আল্লাহর যে ফরজিয়াত বিধানগুলো আছে, এর সাথে কিন্তু আমার রাসূলকেও মিলাই দিয়েছে। যেমন সুন্নাতের মুআক্কাদা, আপনার যোহরের আগে 4 রাকাত, এটা কি সুন্নাতে মুআক্কাদা, এটা পড়তেই হয়, পড়তে হবে। এইখানে এটা আমার রাসূলুল্লাহর সুন্নাহ। আল্লাহ হচ্ছেন, একটা সহজ ভিত্তিক বিষয় বুঝবেন, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ হচ্ছেন কি? রব্বুল আলামিন। সারা সমগ্র বিশ্বের রব, সারা সমগ্র জাহানের কি রব। দুনিয়া আখিরাত যা আছে সব কিছুর রব একজনকে, আল্লাহ। আল্লাহ বলতেছেন যে আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার রাসূলুল্লাহ হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলুল্লাহকে আল্লাহ কেমন সম্মান দিয়েছে? আল্লাহ হচ্ছেন সমগ্র সারা জাহান, কুল কায়নাতের মালিক, কুল কায়নাতের প্রতিপালক। আর আমার রাসূলুল্লাহ হচ্ছে সারা কুল কায়নাতের জন্য রহমত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হচ্ছে আমার রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা নিঃসন্তান বলে গালি দিত, শিকড় কাটা বলে গালি দিত। যার কোনো পুত্র সন্তান মক্কাতে না থাকতো, তাদেরকে এরকম ভাবে শিকড় কাটা, এভাবে আপনার মানে পুত্র সন্তানহীন এভাবে একটা গালি দিত, যে তোমার বংশধারা এটা কি ঠিক রাখতে পারবে না কেউ। এই জন্যই রাসূলুল্লাহকে গালি দিত। আচ্ছা দেখেন তো, আমাদের মাঝে যাদের ছেলে সন্তান নাই, ওদের বংশধারা কিন্তু ঠিক রাখা অনেক কঠিন হয়ে যায়।
6 জন মেয়ে আছে, এই 6 জন মেয়ে কি আপনার বাড়িতে থাকবে না জামাইয়ের বাড়ি চলে যাবে? জামাইয়ের বাড়ি চলে যাবে। এখান থেকে যদি 6 জনের থেকে একজন যদি ছেলে হয়, ওই ছেলেটাই আমরা বিবেক দিয়ে যতটুকু পাই, চিন্তা ভাবনা চিন্তা ফিকির করে যতটুকু পাই যে একটা ছেলে যদি থাকে তাহলে একটা ছেলের দ্বারাই ওই বংশটা কি দাঁড়ানা ঠিক থাকে, অন্যথায় ঠিক থাকে না। ঠিক এমনটাই আমার রাসূলুল্লাহকে ওরা এভাবে অপমান করতো যে মুহাম্মদ, তোমার তো যে সন্তান ছেলে সন্তানগুলো দুনিয়াতে আসছিল ওই ছেলে সন্তানগুলো তো নাই, অতএব তুমি শিকড় কাটা, তোমার বংশধর এই দুনিয়াতে রক্ষা করার মতো আর কেউ থাকবে না। সবাই নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনে কষ্ট নিয়েন না, কারণ এই বংশধারা ঠিক রাখার জন্য, এই বংশধারা ঠিক রাখার একমাত্র মালিক হইলাম আমি আল্লাহ। অতএব আপনার টেনশনও নাই, আপনার পেরেশানিও নাই, আপনার এই বংশধারা ঠিক রাখবো আমি আল্লাহ। এখন থেকে কিভাবে রাখবে? রাখার তো একটা মাধ্যম থাকা উচিত না? দেখেন, একটা জিনিস মনে রাখবেন, যেরকম আমাদের মাঝে যদি কারো সন্তান না হয়, ওদেরকে কি বলে? আক্ষরা বলে। কি বলে? সন্তান নাই, মানুষ ওদেরকে বাঁকা চোখে তাকায়, ঠিক না? ঠিক এরকম নেই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মজলিস করতেছেন। আমরা কথা না বলি, একটা মজলিস করতেছেন। ওই মজলিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক সাহাবায়ে কেরাম ছিল। তো সাহাবায়ে কেরাম থাকার পরে এখানে একটা মিটিং হচ্ছে বা এখানে দ্বীনি কোনো আলোচনা হচ্ছে। ওই দ্বীনি আলোচনার মধ্যে হঠাৎ করে সবাই আপনার কথাবার্তা বলতেছে, কিন্তু আমার আপনার রাসূলুল্লাহ একটু পর্দার সময় চলে আসছে, মানে একটু ঘুম ঘুম ভাব চলে আসছে আমার রাসূলুল্লাহ। তো রাসূলুল্লাহ যখন ঘুম ঘুম চলে আসছে, এই ঘুমের মধ্যেই দেখবেন হঠাৎ করে আমরা, মানে ঘুমের মধ্যে একটু মুসকি মুসকি হাসে না অনেকে? হাসে না? হাসে না? অনেক ক্ষেত্রে কিন্তু দেখবেন মানে ঘুমায় গেছে, তুমি হাসো কেন? ওই যে স্বপ্নে দেখতেছে, কি ভালো স্বপ্ন দেখবেন, কি করতেছে? হাসতেছে। ঠিক আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনার একটু মজলিসের মধ্যে হঠাৎ করে একটু ঘুম ঘুম চলে আসছে। তো চলে আসার পর এভাবে আপনার মানে হঠাৎ করে আবার হেসে দিচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি এখানে মজলিসের মধ্যে উপস্থিত হয়ে আমাদের সাথে কথাবার্তা বলতেছেন, এর মধ্যে আপনি হঠাৎ করে ঘুম ঘুম ভাব চলে আসছে আপনার চোখের মধ্যে, আপনি ঘুমায় গেছেন, আবার ঘুম থেকে উঠে আপনি কেন আবার হাসতেছেন? তখন রাসূলুল্লাহ বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমি হাসতেছি কেন, তোমরা কি শুনবা নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন কেন হাসতেছেন? সাহাবায়ে কেরাম বড় কৌতূহল নিয়ে জানতে চাইতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এই মক্কার মধ্যে যত কাফেররা আছে, এই মক্কার মধ্যে যত বেঈমানরা আছে, সবাই আমাকে আবটা বলে গালি দেয়, শিকড় কাটা বলে গালি দেয়। আমার বংশধর এই জমিনের মধ্যে টিকায় রাখার মতো কেউ থাকবে না, এটা আমার জন্য বড় লজ্জা হয়, এটা আমার জন্য বড় অপমানযুক্ত একটা বাক্য। এই বাক্যটা আমি রাসূলুল্লাহর সামনে আমি নিতে পারতেছি না। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মূল কাহিনীটা বলেন, কি হইছে? তখন সাহাবায়ে কেরাম জবাবে রাসূলুল্লাহ বলতেছেন, আমাকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে শিকড় কাটা রাখবে না, এই জন্যই আল্লাহ তাআলা আমার উপরে সূরাতুল কাউসার নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল কাউসার, এই সূরাতুল কাউসার কেন নাযিল হয়েছে? নাযিল হওয়ার কারণ একটাই, আমার রাসূলুল্লাহ যেমন কাফের বেঈমান কুফাররা শিকড় কাটা বলতো, আল্লাহ বলে গালি দিত, এই গালির জবাব হিসাবে আমার রাসূলুল্লাহকে সান্ত্বনা হিসাবে
হিসাবে আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহর উপর সূরাতুল কাউসার নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দান করছি। কি দান করছেন আল্লাহ? কাউসার দান করছেন। এখন দেখেন কাউসার কি? আল্লাহ যে কাউসার দান করছেন, কাউসারটা কি? কাউসার তো অনেকের নাম হইতে পারে, হয় না? আছে না আমাদের মধ্যে অনেকের নাম? আছে। তো দেখেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সান্ত্বনা হিসাবে সূরাতুল কাউসার কি করছেন? আমার রাসূলের উপর নাযিল করেছেন। দেখেন আমার রাসূলুল্লাহ সাথে কেউ কথা বলবে উল্টা পাল্টা, আর কেউ উল্টা পাল্টা ভাবে আমার রাসূলুল্লাহকে কেউ গালি দিবে, স্বয়ং আমার আল্লাহ এটাকে সহ্য করে না। আর আমার মতো আপনার মতো হতভাগা উম্মতের সামনে আমার রাসূলুল্লাহকে কষ্ট দেয়, ওই কষ্টের জবাব, ওই গালির জবাব আমার আর আপনার উম্মতের মধ্যে ওই কষ্টের জবাব বের হয় না। এই যে গালি দেয় আমার রাসূলুল্লাহকে নিয়ে, রাসূলুল্লাহর শান নিয়ে মান নিয়ে কথা বলে, আমরা কি কোনোদিনের জবাব দেই? কথা কই না, জবাব দেই নাকি? দেই না। না দেওয়ার কারণ হয়ে যায় আমার রাসূলুল্লাহর প্রতি মুহাব্বত এতটুকুই আছে, আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, শেষ, বের হইবেন, আর কোনো মুহাব্বতের দরকার। এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু আমরা চাই কি রাসূলুল্লাহর শাফাআত, চাই রাসূলুল্লাহর সুপারিশ। আপনি আমার জন্য কিছুই করবেন না, আর আপনি আমার কাছ থেকে আশা করবেন অনেক কিছু, সম্ভব না। অথচ রাসূলুল্লাহ বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, রাসূলের প্রতি যদি একবার কেউ দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তাকে 10 বার দরুদ পাঠ করার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আপনি আমি কয়বার দরুদ পাঠ করি সারা দিনে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। সবাই বলি আমিন। আমিন। যেই কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে কাউসার দান করেছেন। কাউসার হচ্ছে, আল্লাহ বলতেছেন এই কাউসার হচ্ছে প্রভুত্ব কল্যাণ, প্রভুত্ব কল্যাণ, প্রভুর পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলুল্লাহকে কি দান করেছেন? কাউসার দান করেছেন। এই কাউসারের অর্থ হচ্ছে প্রভুত্ব কল্যাণ, মানে আল্লাহর পক্ষ থেকে রাসূলকে কল্যাণ দান করেছেন। সুবহানাল্লাহ। দেখেন এই কল্যাণ, এই কাউসার আমাদের কি প্রয়োজন? আমাদের কি কাউসারের দরকার নাই? কাউসার এমন একটা জিনিস, আল্লাহু আকবার, এই কাউসারের পানি, হাউজে কাউসারের পানি যদি আপনি আমি একবার পান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোনদিন আমাদের কি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কাউসার দান করেছেন। সাহাবায়ে কেরামকে রাসূল বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, কাউসার কি তোমরা জানো? আতাদরুনা মাল কাউসার? কাউসার কি? তখন রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম প্রশ্নের জবাব দেয়, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এই কাউসার সম্পর্কে আপনি, আল্লাহ এবং আপনি ভালো জানেন। তখন রাসূল বলতেছেন ফাহুয়া হাউজুন, ফাহুয়া হাউজুন, এটি একটি হাউজ। এই হাউজটা কেমন? এই হাউজটা হচ্ছে ফাইন্নাহু ইয়াতি মিনাল জান্নাহ। এই হাউজে কাউসারটা, এখন একটা প্রশ্নের, এখানে একটা প্রশ্ন আছে। এই হাউসটাতে থাকবে, হাউসের যে একটা নালা থাকবে, এই নালাটা তো থাকবে কিয়ামতের ময়দানে। আমরা জানি না যে আমাদেরকে পানি খাওয়াবে, হাউসে কাউসারের পানি খাওয়াবে কিয়ামতের মাঠে। কোন মাঠে? কিয়ামতের মাঠে। কিন্তু এই হাউসে কাউসার তো জান্নাত। এখানে আমাদের একটা প্রশ্ন আসে না যে যেহেতু কিয়ামতের মাঠ আর জান্নাত এটা তো একসাথে, অনেক গুরুত্ব বিষয়। এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাবে মুহাদ্দিসিনে কেরামগণ প্রশ্নের জবাব এভাবে দিয়েছেন যে আপনার হাউসে কাউসার হচ্ছে মেন জায়গা জান্নাতে। ওই জান্নাত থেকে আল্লাহ তাআলা দুইটা নহর
দুইটা নহর, যেরকম দেখবেন আমাদের মাঝে এখানে কথা একটা মোটর লাগাইছে, এই মোটর এখানে, এটার সাইড এখানে, কিন্তু এই মোটর থেকে আমরা পানি নিতেছি পেয়ারা বাজারে। কোন জায়গা? পেয়ারা বাজারে। এখানে মোটর, এখান থেকে পানি উঠতেছে পেয়ারা বাজারে নিতে হলে আমাদের পাইপের প্রয়োজন না? আমাদের নলের প্রয়োজন না? যদি এখান থেকে পাইপ লাগাই তাহলে কই যাইব? পেয়ারা বাজারে যাবে। ঠিক এমনটাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত থেকে একটি নহর কিয়ামতের ময়দানের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে একটি নহর কিয়ামতের ময়দানের দিকে দুইটা নল, দুইটা নালা এভাবে রেখে দিবেন। এই রেখে দেওয়ার পরে ওই যে পানিটা, যে কিয়ামতের ময়দানে একটা কূপ থাকবে, ওই কূপ থেকে আমার রাসূলুল্লাহ আমাদেরকে এখান থেকে নিয়ে হাউজে কাউসারের পানি কি করবেন? পান করাবেন। আমার রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কি দান করছেন? হাউজে কাউসার দান করছেন। এই কাউসারের মালিক হচ্ছে আল্লাহ। এটার দায়িত্ব, প্রতিনিধিত্ব দিয়েছেন কার হাতে? আমার রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে কাউসার দান করেছি, আপনি পেরেশানি করবেন না, টেনশন করবেন না। আপনাকে ওই কাফের বেঈমান মুরতাদেরা যতই কষ্ট দেন আপনি কষ্ট নেবেন না, কারণ আমি আপনাকে অনেক কল্যাণ দান করেছি। ওই কল্যাণের মধ্যে একটা কল্যাণ হচ্ছে হাউজে কাউসার। ওই হাউজে কাউসারের ধারেও কাফেররা যেতে পারবে না, ওই হাউজে কাউসারের কাছেও কাফের বেঈমান মুশরিকরা যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের ঈমান আছে, ঈমান নামক দৌলত আছে, আমার রাসূলুল্লাহকে যারা ভালোবাসে, আমার রাসূলুল্লাহর সুন্নাত যারা মানবে, দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ করে দিবে। এখন আসেন পরের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি নামাজ আদায় করেন এবং কোরআন এবং কুরবানি করেন। যেহেতু কুরবানি পরে আলোচনা করে করব, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলতেছেন, আপনি আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করেন। এখন আসেন, আমরা কি আল্লাহর জন্য নামাজ পড়তেছি না নিজের ক্রেডিট বাড়ানোর জন্য নামাজ পড়তেছি, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছি? আমাদের একটা বিষয় বুঝতে হবে। আল্লাহ বলেন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, মানুষ আমাকে বলবে নামাজি, মানুষ আমাকে বলবে আমির, ইবাদত গুজার, মানুষ আমাকে ভালো বলবে, এই জন্য আমি নামাজ পড়তেছি। আল্লাহ বলেন, এই সমস্ত নামাজীদের জন্যই আমি রব্বুল আলামিন ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখলাম। নাউজুবিল্লাহ। বুঝেন বিষয়টা, বুঝবেন। রাসূলুল্লাহকে আল্লাহ বলতেছেন, আপনি নামাজ আদায় করেন এবং কুরবানি করেন। আমরা নামাজ আদায় করি, কিন্তু নামাজ কি আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে নাই? নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে নাই। নামাজ আমাদেরকে অশ্লীল ফাহিশা কাজ থেকে কিন্তু দূরে রাখতে পারে নাই। না পারার কারণ একটাই, আমি আপনি নামাজ পড়ি ঠিক, কিন্তু আমার যেভাবে নামাজ পড়ার কথা ছিল সেইভাবে আমি আপনি নামাজ পড়ি না। ভাইরা আমার, জীবনটা বড় সংকীর্ণ জীবন। রাসূলুল্লাহ বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার আমার নামাজের হিসাব করা হবে, হিসাব দিবেন আমার আল্লাহ। দেখেন, এই যে কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়ে গেল, এই ভূমিকম্প হয়ে গেছে ঠিক, কিন্তু দেখেন আল্লাহ হয়তো রহমত করেছেন, রহম করেছেন আমাদের উপর। যদি আমার আপনার উপর রহম না করতেন, তাহলে আমি আর আপনি এতক্ষণে কোথায় থাকতাম? একটু চিন্তা করেন, কোথায় থাকতাম? না জানি না আগে কোথায় থাকতাম। কিন্তু আমরা সবাই যদি মরে যাই, আমরা সবাই যদি দুনিয়া থেকে চলে যাই,
সন্তান নেবে না, আপনার ভাইয়ের খোঁজ খবর আপনি কয়দিন নিবেন, আপনার ভাই বা আপনার খোঁজ খবর কয়দিন নেবে, আপনার হিসাব আপনার দিতে হবে। দুনিয়াতে চলতে হলে আপনার হিসাব কিতাব করে আপনারই চলতে হবে, ঠিক কিনা বল? আচ্ছা, আমি আর আপনি যদি দুনিয়াতে হারাম খাই, হালাল না খাই, এই হারামের হিসাব আপনার দিতে হবে না আমার দিতে হবে? আমি যদি হারাম খাই, হিসাবকে আপনি দিবেন না আমি দিব? কথা বলেন, আপনি দিবেন না আমি দিব? এই হারাম খাওয়া কি এটা গুনাহের কাজ না ভালো কাজ? কথা কয় না। হারাম কাজ কি গুনাহের কাজ না ভালো কাজ? গুনাহের কাজ। আমরা কেন খাই? খাওয়ার কারণ কি? আল্লাহকে ভালোবাসি না, আমার রাসূলকেও ভালোবাসি না, আল্লাহকে মানি না, আমার রাসূলুল্লাহকেও কি করি না, ভালোবাসি না। আমার রাসূলুল্লাহকে যদি ভালোবাসতাম, আমি আর আপনি গুনার কাজ করতে পারতাম না। আমার আল্লাহ যেটা বলছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি হারাম করেছি, কিন্তু আমি ব্যবসা করলাম হারামের টাকা উঠায়া। এখানে কি আমি আল্লাহকে মানলাম নাকি আল্লাহকে অমান্য করলাম? অমান্য করলাম। অমান্য করলে আমি আপনি কোথায় যাব? আল্লাহ বলতেছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। রাস্তা দুইটা, একটা জান্নাতে আর একটা কোথাকার? জাহান্নামে। এখন যদি আমি ভালো কাজ করি, আল্লাহর হুকুম মানি, রাসূলুল্লাহকে যদি মুহাব্বত করি, ফারিকুন ফিল জান্নাহ, যাও জান্নাতে চলে যাও। আর যদি না মানি কোথায় যাব? জাহান্নাম। এই জাহান্নামে যে যাইবেন, ওরা জাহান্নামে খালি যাইবেন শেষ নাকি এর শাস্তি আছে? কেউ কি শাস্তি সহ্য করতে পারবে? দেখেন, একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, সংক্ষেপে উদাহরণটা দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন। আপনি আমি যে গুনাহ করতেছি, একটু তো চিন্তাও করি না যে এই গুনার যে একটা কুফল আছে, এই গুনাহের যে একটা মারাত্মক রূপ আছে, এই রূপটার কথা, কুফলটার কথা আপনি আমি একটু চিন্তাও করি না। মানে মন চাইতেছে আমি গুনাহ করতেছি, কোনো সমস্যা নাই। ভাই, দুনিয়াতে সামান্য একটু মোমবাতির আগুনের মধ্যে আপনার হাতটাকে লাগায় দেখেন তো কতক্ষণ রাখতে পারেন? ঠিক এমনটাই দেখেন যুবক ভাই, খেয়াল করবেন আপনারা, আজকে আমাদের যৌবন আছে, যুবকদের যৌবন ভরপুর, এজন্য আপনি যা মন চায় তা করবেন না। আপনি যা মন চায় তা করা যাবে না। তো এক যুবক, এক যুবতী হন, আপনার রাস্তা দিয়ে কোথাও জানি যাচ্ছিলেন, ঘটনাটা শুনেন, উদাহরণটা। এক যুবতী হন কোথাও জানি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, হঠাৎ করে রাস্তার মধ্যে ঝগড়া। এখন সে চিন্তা করতেছে, আমি যদি ঝগড়ার মধ্য দিয়া আমি আমার গন্তব্যে যাইতে চাই, তাহলে হয়তোবা আমার এই ঝগড়ার মধ্যে পড়ে আমার নিজের ইজ্জতটাকে বিলীন করতে হবে। অতএব আমি আর এখানে যাব না, আমার যে জায়গা যাওয়ার কথা আমি সে জায়গায় যাইব না। ঠিক এই চিন্তা করে ওই যুবতী বোনটা এক জায়গার মধ্যে দাঁড়ায় গেছে। এরকম করতে করতে দাঁড়ায় রয়েছে তো রয়েছে, এমন হঠাৎ রাত্র হয়ে গেছে। রাত্র হয়ে গেছে, এখন যুবতী বোনটা চিন্তা করতেছে, হাই হাই, আমি এখন কি করব, আমার উপায়টা কি হবে? তখন যুবতী বোন অধূর তাকায় দেখতেছে যে একটা ছোট্ট ঘর, ওই ঘর থেকে একটা মোমবাতির আলো আসতেছে। তখন যুবতী বোনটা ওই ঘরের দিকে চলে গেছে। যাওয়ার পর আপনার ঘরের মধ্যে গেছে, যাওয়ার পর যায় দেখতেছে যে এক ভাই মোমবাতি জ্বালায়া সে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে। তখন যুবতী বোনটা চিন্তা করতেছে যে হাই, আমি এখানে যাই, যুবকটাকে যা বলি যে ভাই তুমি আমাকে একটু আশ্রয় দাও রাত্রটা থাকার জন্য। ঠিক যুবতী বোন যুবকের কাছে চলে গেছে, যা বলতেছে যে যুবক ভাই, আপনি আমাকে একটু আশ্রয় দেন রাত্রটা থাকার জন্য, আমি রাত্রটা শেষ হয়ে গেলে আমি আমার গন্তব্যে চলে যাব। তখন যুবক চিন্তা করতেছে, ভাই হাই, আমি তো একজন যুবক, না জানি আমার যৌবনের যখন ধাক্কা আসে তখন কি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি কিনা। আর যদি কন্ট্রোল করতে না পারি তাহলে তো আমার গুনাহ করতে হবে, জিনা করতে হবে। আর এই গুনাহ এবং জিনার গুনাহ
যুবকের মধ্যে একটা অন্য চিন্তা আসছে। সেই চিন্তাটা হচ্ছে যে একটা মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাওয়ার পর মানুষকে তো সহযোগিতা করতে হবে। আজকে আমি যদি এই যুবতী বোনটাকে সহযোগিতা না করি, তাহলে হয়তোবা এটার জন্য আমার আল্লাহর কান করায় দাঁড়াতে হবে। এই একটা চিন্তা করে যুবতীটাকে সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি আসো। আসছে, আসার পর যুবকটা বলতেছে যে বোন, আমার একটা কম্বল আছে, ওই কম্বলটা দিয়ে তুমি ওখানে বড়ি দিয়ে ঘুমিয়ে থাকো। যখন সকাল হবে তখন আমি তোমাকে জাগ্রত করে দেবো, তুমি চলে যাইবা। ঠিক এমন ভাবে যুবকটা ওই বোনটাকে বিছানা করে দিল, ঘুমাচ্ছে। হঠাৎ করে যুবকের মাথার মধ্যে চলে আসছে, হাই হাই, এখানে তো একজন যুবতী আছে আর আমি একা, এখানে তো আমাকে দেখার কথা আর কেউ নাই। শয়তান যুবকের মাথার মধ্যে এই বুদ্ধি ঢুকায় দিচ্ছে। ঢুকায় দেওয়ার পর যুবক চিন্তা করতেছে, আমি ওই মহিলার সাথে, ওই যুবতীর সাথে আমি যদি চিরা করি তাহলে ওইখানে আর কেউ দেখবে না। এই চিন্তাটাও করতেছে। হঠাৎ করে আবার অন্য একটা চিন্তা চলে আসছে, হাই হাই, আমি যদি এই যুবতীর সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই, আমি যদি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে তো আমার মারাত্মক গুনাহ হবে। এই গুনার জন্য আমার আল্লাহর কাঠ করার মধ্যে দাঁড়াতে হবে। আমি কি ওই কাঠ করার মধ্যে দাঁড়ায় হিসাব দিতে পারবো নি? এই চিন্তা করে যুবক আগায় না। এখন যুবক চিন্তা করতেছে, মনের মধ্যে, মাথার মধ্যে আরেকটা চিন্তা চলে আসছে, দেখি তো আমার সামনে তো একটা মোমবাতি জ্বালানো আছে। এই মোমবাতির আগুনটা যদি আমি আমার হাতের মধ্যে লাগার পর, এই মোমবাতির আগুনটা যদি আমি সইতে পারি, তাহলে আমি জিনা করবো, অন্যথায় জিনা করবো না। তখন যুবক এই মোমবাতির আগুন তার হাতের মধ্যে লাগায় দিছে। লাগা দেওয়ার পর এবার যুবক যখন এই মোমবাতি আগুন হাতের মধ্যে লাগায় দিছে, হাতের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। এরকম আগুনের তাপ যখন হাতের মধ্যে লাগায় দিছে, হাতটা জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। তখন যুবকের মাথার মধ্যে একটা চিন্তা আসছে। আসার পর চিন্তা করতেছে, হাই হাই, সামান্য দুনিয়ার মোমবাতির আগুনের তাপ, আগুনের পোড়া আমি সহ্য করতে পারি না। হাই হাই, না জানি আমি আমার জাহান্নাম, আল্লাহর তৈরি জাহান্নামের আগুনকে আমি সহ্য করতে পারবো কিনা। এই চিন্তা করে যুবক আল্লাহর কাছে তওবা করে রাতটা পার করে দিছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে বিষয়টা বুঝাইলাম, আপনি একবার চিন্তা করবেন, আমি যে গুনাহ করতেছি, আমি যে জাহান্নামের আগুনের কাজ করতেছি, আমি যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি না, আমি যে মানুষের সাথে গালি দিয়ে কথা বলতেছি, আমি যে মানুষের হক মেরে মেরে খাইতেছি, আমি যে মানুষের মহিলাদের সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, আমি কি আল্লাহর তৈরি জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবো কিনা? এই চিন্তা, এই চেতনা, এই ভাবনা, এই ফিকির যদি আপনার মধ্যে চলে আসে, তাহলে ভাই আপনি হেদায়েত হওয়ার জন্য আপনার এই চিন্তা ফিকিরটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভাই বয়ানের এত প্রয়োজন নাই তো। আপনার আমার চিন্তা, একটুখানি চিন্তা করবেন যে আমি যে এই গুনাহটা করব, এই গুনার পরে তো আমার সাজা পেতে হবে, ওই সাজাটা কি আমি সহ্য করতে পারবো? যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আপনার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ও নবী আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন। বলতেছিলাম যে নামাজ আমাদের একমাত্র আল্লাহর জন্য পড়তে হবে। কার জন্য? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা যা করব সব একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করব। কার জন্য করব? আল্লাহর জন্য করব। আপনি 1 টাকা সাদকা করতেছেন, কার জন্য করবেন? আল্লাহর জন্য করবেন। আপনার সন্তানকে আপনি খাওয়াচ্ছেন, আপনার সন্তানকে আপনি ভালো একটা পোশাক পরিয়ে
আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আসিফ ইবনে ওয়াইল এবং অনেক বড় বড় কাফের কুফাররা আমার রাসূলুল্লাহকে কটাক্ষ করে বলতো, এই মুহাম্মদের পিছনে তোমরা যাও না, মুহাম্মদ হচ্ছে লেসকাটা, মুহাম্মদের বংশধর থাকবে না, যার বংশধর দুনিয়াতে চালু থাকবে না, ওর পিছনে তোমরা যাও না। তখন ওই আসিফ ইবনে ওয়াইল এবং আরো বহু কাফের কুফাররা রাসূলকে যখন এই কটাক্ষ করে কথা বলতেন, শুরুতেই বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আপনার রাসূল হলো রাহমাতুল লিল আলামিন, আমার আপনার রাসূল হচ্ছে রাহমাতুল লিল আলামিন। অতএব আমার রাসূলুল্লাহ হচ্ছে সারা দুনিয়ার জন্য, সমগ্র বিশ্বের জন্য, কোন কায়নাতের জন্য হচ্ছে আমার রাসূলুল্লাহ রহমত। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে প্রতিপালক সারা বিশ্বের কোন কায়নাতের জন্য। এখন আসেন আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় শানিআকা হুয়াল আবতার, বরং আপনাকে যারা লেজ কাটা বলতো, আপনাকে যারা শিকড় কাটা বলতো, আপনার বংশধর এই জমিনের মধ্যে সারা জীবন চালু থাকবে না। এই জমিনের মধ্যে আপনি মারা যাওয়ার পর আপনার কোনো বংশধর থাকবে না। অতএব ওদের জবাবে আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় যারা আপনাকে কটাক্ষ করেছে তারাই হচ্ছে হুয়াল আবতার। হুয়াল আবতার শব্দের অর্থ হচ্ছে তারাই হচ্ছে লেসকাটা। এখন মূল পয়েন্টে আসেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আমরা নেই, এটা কি শ্রদ্ধা এবং ভক্তির সাথে নেই নাকি অবাধ্যের সাথে নেই? কথা বলে না, কি বুঝেন নাই কথা? আমরা কি রাসূলুল্লাহর কথা যখন আমরা আমার আপনার জবান দিয়ে যখন রাসূলুল্লাহর কথা নেই, তখন কি ভালোবাসা, শ্রদ্ধা এবং ভক্তির সাথে নেই না? নেই। এবং কাফের কুফার বেঈমানদের কথা যখন আমার আপনার জবান দিয়ে বের করি, তাদেরকে সম্মানের সাথে নেই নাকি অসম্মানের সাথে নেই? অসম্মানের সাথে নেই। নেওয়ার কারণ একটাই, তারা বলছিল আমার রাসূলুল্লাহর নাম নেওয়ার মতো, আমার রাসূলুল্লাহর শান গাওয়ার মতো, আমার রাসূলুল্লাহর প্রশংসা করার মতো, আমার রাসূলুল্লাহর জন্য দোয়া করার মতো দুনিয়াতে কেউ থাকবে না, থাকবে না। আল্লাহ বলেন তোরা বলতেছো, বলতে থাক, বলতে থাক, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের নাম নেওয়ার মতো এই জমিনের মধ্যে কাউরে রাখবো না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসেন, আপনি আমি যখন রাসূলুল্লাহর নাম নেই, আপনি আমি যখন রাসূলুল্লাহর শানে কথা বলি, কত সম্মান কত ভালোবাসার সাথে নেই, কিন্তু যখন কাফের কুফার বেঈমানদের নাম নেই, ওদের কিন্তু আমরা সম্মানও দেই না, ইজ্জতও দেই না, দেই নাকি? এখন আসেন, এই যে বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় আমার রাসূলুল্লাহর কথা বলতে গেলে, আল্লাহর কোরআনের কথা বলতে গেলে, আল্লাহর কোরআনের সঠিক কথাটা মানুষের সামনে পৌঁছায় দিতে গেলে তখন আমাদেরকে বাধা দেওয়া হয় নাকি? আমাদেরকে অনেক জায়গায় বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা বাধা দিবে, যারা ওই প্রশ্ন কিন্তু আমাদেরকে করবে, আমার রাসূলুল্লাহর নাম নেওয়াতে যারা বাধা দিবে, আল্লাহর কোরআনের কথা বলাতে যারা বাধা দিবে, তারা কি মানুষ নাকি আবু জাহেলের গোষ্ঠী? কথা বলে না, কার গোষ্ঠী? আবু জাহেলের গোষ্ঠী। হওয়ার কারণ একটাই, তারা ওই যে বলছিল মুহাম্মদের নাম নেওয়ার মতো জমিনের মধ্যে কেউ থাকবে না, থাকবে না। এখনো যদি আমরা রাসূলুল্লাহর নাম, রাসূলুল্লাহর সুন্নাহ, আল্লাহর হুকুম যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে বাধা দেয় না, দেয় না? দেয়। যদি দেয় বুঝে নেবেন ওই দল, আর যদি না দেয় বুঝে নেবেন আমরা হচ্ছি একমাত্র রাসূলুল্লাহর দল। আমরা কার দল? কথা পাই না, কার দল? রাসূলুল্লাহর দল। এই রাসূলুল্লাহর দলে যদি আমরা অন্তর্ভুক্ত না হতে পারি, এই জীবনের কোনো মূল্য নাই, এই দুনিয়ার কোনো মূল্য নাই, টাকার কোনো মূল্য নাই, পয়সার কোনো মূল্য নাই। আমার রাসূলুল্লাহর মুহাব্বত যদি আপনার আমার
আমার মধ্যে না থাকে, বুঝে দিবেন আপনি আমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। রাসূল বলতেছেন, কেমন মহব্বত করে, কেমন ভালোবাসা? তখন ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। ভাইরা আমার বুঝে নেন, এই জায়গার মধ্যে রাসূল বলতেছেন তুমি কেমন মহব্বত করো? তখন বলতেছেন, আমি আমার সন্তান সন্তান সব কিছুর চেয়ে বেশি মহব্বত আপনাকে করি। তখন রাসূল বলতেছেন, না না ওমর, তুমি আমাকে এখনো পরিপূর্ণ মহব্বত করতে পারো নাই। তখন রাসূলুল্লাহ যখন ওমরকে এই কথাটা বললেন, বলার পর ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি আপনাকে কি করলে পরিপূর্ণ মহব্বত করতে পারবো? পয়গম্বর বলতেছেন, ওমর, তুমি যদি আমাকে পরিপূর্ণ মহব্বত করতে চাও, তাহলে তোমার সন্তান সন্ততি, তোমার মা বাবা স্ত্রী এবং কি তোমার জীবনের চেয়ে যদি তুমি বেশি মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, তাহলে তুমি আমাকে পরিপূর্ণ ভালোবাসতে পারলা। তখন ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জায়গার মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে সাক্ষী রাইখা বলতেছি, গো আল্লাহ পয়গম্বর, আমি আপনাকে আমার জীবন, আমার মরণ, আমার সন্তান সন্ততি সব কিছু চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কি বুঝলেন ভাই? সাহাবায়ে কেরামের মহব্বত, এটা হচ্ছে ঈমানের মহব্বত। আর আমার আপনার মহব্বত জিলাপি মিষ্টি খাওয়ার মহব্বত। ভাইরা আমার রাসূলকে যদি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারেন, তাহলেই হইবেন প্রকৃতপক্ষে আপনি একজন রাসূলের খাঁটি আশিক উম্মত। আর যদি রাসূলকে জীবনের চেয়ে, মার চেয়ে, বাবার চেয়ে, সন্তানের চেয়ে, সন্ততির চেয়ে, সম্পদের চেয়ে যদি আপনি কম ভালোবাসেন, আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার রাসূলুল্লাহকে পরিপূর্ণ মেনে আল্লাহর রাসূলের পরিপূর্ণ ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে নিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।